লেখাপড়া বাদ দিছে, এখন বর্তমান চুরি করে খাই। না পাশে তারপর শিখেছে কত এতে মারার কি আছে। তো হে গাইস, আই এম শাহিন, তোমাদেরই ভাইয়া জানে মন যেটা বলো সেইটা। তো আবারও চলে আসছি তোমাদের মাঝে কমেডি কিং সিরিজের পার্ট 4 নিয়ে। তো বলো কেমন আছো তোমরা? আর হ্যাঁ, তোমাদের কমেন্টের রিপ্লাই তো ভিডিও লাস্টে পাবাই। তো চলো আর বেশি লেট না করে মজা নেই। আচ্ছা সাকিবুল, তুই বড় হয়ে কি হবি রে? আমি বড় এনে ডাক্তার ডাক্তার। তাহলে তুই এখন কোন ক্লাসে পড়স? লেখাপড়া বাদ দিছে, এখন বর্তমান চুরি করে খাই। আরে ভাই, ছোট ভাই এটা কইলো কি? চুরি করে খাইলে কি ডক্টর হওয়া যায়? আমারে বললেন তো একটু। আমার মনে হয় ডক্টর হওয়া যায়, কিন্তু রুগী সুস্থ হওয়ার বদলে মারা যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস, বক্সের বাজনা শুনে চাচার যৌবন কাল ফিরে আইছে। আরে চাচা, নিজের একটু কন্ট্রোল করেন, কোথায় যায় পড়তেছেন? আর পড়বই না কেন? পাশে যদি ওরকম একটা জিনিস থাকে তাহলে যোগ তো আরো বেশি উঠবে, কি বলেন? তাই ভাই, এইটার মানে যদি কেউ বুঝে থাকে একটু কমেন্টে আমারে বইলো তো। আর রেটও তো বেশি না, যাওয়া যায়, কি বলেন? Oh my god. যা বুঝবার আমি বুঝে গিয়েছি। পাত্র পাত্রকে খাওয়াচ্ছে। তুমি খাওয়া দাও। তুমি খাওয়াই দাও। দাও খাওয়া দাও, যেন সম্পর্ক ভালো থাকে। হ্যাঁ, দুজন দুজনে খুশি তো? আরে শুধু তারা না, আমরাও খুশি। এই যে চাচারা বাস্তাদের হক যে মাইরা খাইতিছে, এই কামটা কি ভালো করতিছে বলেন তো? কি মানুষ রে বাবা। আরে বন্ধু, এখন ভালো করে একটু দেখ, চাচা এখন নিয়ে খেলাবো কাস্টম আর তুমি বাজাবা গিটার। তোমার সারা বছর যাবো গিটার বাজাইতেই, কোনো সময় কাস্টম খেলতে পারবা না। আরে বন্ধু, কতদিন আর একা একা গিটার বাজাবি? একটা কাস্টম খেলার জন্য লোক নিয়ে আয়। মানে আমি বলতে চাইতেছি, কাস্টম খেলার জন্য একজন তো লাগবো, তাই না? বন্ধু, শুনলাম তুই বাপ হতে রে মামা হয়েছিস। গাইস, এখন তোমাদের আমি একটা কথা বলি, তোমরা শোনো। কে কে বাপ হতে গিয়ে মামা হয়েছো একটু বলো তো আমারে। আরে ভাবি, কোন খোড়া নিয়ে টানাটানি করতেছেন? ওই খোড়া তো কিছুক্ষণ পর আপনারই লাগবো, তাই না? তাই সাবধানে একটু টানাটানি করেন, ছিঁড়ে বানি না যায়। আসাদ, ভাবতাছি একটা গাড়ি নিমু। তা তো ঠিক আছে, কিন্তু তুই এত পয়সা পাবি কোনি? দূর, ভাবতে কি আর পয়সা লাগে নাকি? ফকিরের বুলাটা পাবো কোনে? গাইজ, আমিও ভাবতেছি একটা ল্যাম্বরগিনি কিনমু, 4-5টা বিয়া করমু, আর 200 তলা একটা বাড়ি দিমু। আর আপনারা কি কি করতে চান একটু বললেন তো কমেন্টে। আপনাদের কমেন্ট করতে তো আর টাকা লাগবো না, কি বলেন? গাইস, এটা কি বিয়ার আসর ছিল নাকি গানের স্টেজ ছিল? দেখা তো মনে হইতেছে বিয়ার আসর ছিল। হয়তো তারে দাবাত দেয় নাই, সেজন্য এই কাজটা করছে, কি বলেন? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। তোর নামটা খালি একবার ক। তুই নাম দিয়ে কি করবি রে? আমার নাম বিজয়। যা। আচ্ছা, বিজয় বিজয়। ভাই, কোন লেভেলের জায়গা হইলে এই কাজটা করতে পারে? তোমার যদি কোনো শত্রু থাকে তাহলে এভাবে শাসন করতে পারো। জীবন যেন খেলছে নিটুর খেলা। আরে দাদা, কামটা করছেন কি? আমাদের জিনিস নিয়ে আপনি টানাটানি শুরু করছেন। আরে দাদা, আপনার ইঞ্জিল তো এখন নরমাল হয়ে গেছে, একটু নাতিদের দিকে তাকান, নাতিদের ইঞ্জিল এখনো শক্তই আছে।
মানে কি বলবো, যাই হোক। গাইস পাশেরটা শুধু ভাবতেছে আমি এখান থেকে নামতে পারলে আর জীবনে এখানে চড়বো না, কি বলেন? গাইস চাচা যে ড্যান্স করতেছে তার সঙ্গী দেখছেন? চাচার কোনো গার্লফ্রেন্ড এবং বই নাই, সেজন্য তো কুকুর নিয়ে নাচ শুরু করছে। ঠিক বলেছো। আরে থামেন থামেন, কি হয়েছে ভাই? আপনারা লোকটারা এইভাবে মারতেছেন কেন? আরে ভাই কোয়েন না, পাশে থাপড় দিয়ে জিগাইতেছে কত? এতে মারার কি আছে? কুরবানির ঈদ, সবাই গরুর পাশে থাপড় দিয়ে জিগাইছে কত? আপনি জিগান, আমি জিগাই, সবাই জিগাই, ও জিগাইলে সমস্যা কি? তাই তো ভাই, গরুর পিছনে থাবুর দিয়ে দাম জিগাইলে সমস্যাটা কি? ও তো এক মহিলার পাশে থাপড় দিয়ে জিগাইছে যে কত? গাইস এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে মেয়ে মানুষের পাশায় থাবুর দিয়ে দাম জিগাইছে, তাহলে তো তাকে মার দিয়ে লাভ নেই, তাকে পদ্মা সেতুর উপরে নিয়ে ধাক্কা দিয়ে ফাল দেওয়া হোক, কি বলেন আপনারা? মানে এরকম মেকআপ করা করছে, নিজের ভাই চিনতে পারতেছে না নিজের বোনকে। এই জন্যই বুঝি বলা হয় মেয়ে তুমি ধন্য মেকআপের জন্য। মানে আমি একটা কথাই শুধু ভাবতেছি তারা সারা জীবন কিভাবে থাকবে। মানে পর তুমি যে মহাযুদ্ধ শুরু হয়েছে, সামনে গেলে যে কি হবে আল্লাহই জানে। कबड्डी 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 कौन है रे? आए गाड़ी करके तोरी बहन तेरी बहन का लाड़े प्राय पट्टी मारे तोर मुंह पागे आगे स्वाद। মানে ভাই এটা কোনো কথা বলেন? আরে ভাই ছোটকালের এটা ইমোশন। মানে একটা বন্ধুর শুধু ফোন থাকলি হয়েছে, আমরা সবাই মিলে এভাবে ছবি দেখতাম। সেই সময়টা কত না সুন্দর ছিল, তাই না? কিন্তু এখন দেখো সবার হাতে ফোন, কিন্তু সেই সময়টা আর ফিরে আসবে না। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত আবেশে, মনে পড়ে যায় কত স্মৃতি। তো চলো এখন তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।